হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে এই চকলেট কেকটির ডেকোরেশন। আর এটা আমার খুব কাছের একজন মানুষের বার্থডে। উনি উপস্থিত ছিল না, কিন্তু আমরা এটাকে অবশ্যই মজা করেছি। আর রিভিউটা কিন্তু লাস্টে দেখিয়ে দেব, তো দেখতে থাকুন। প্রথমে আমি কেকটা বোর্ডে রেখে কিছুটা ক্রিম দিয়ে স্লাইসটা বসিয়ে এর উপরে আমি দুধের একটি সুগার সিরাপ করেছিলাম, সেটা দিয়েছি। আর সুগার সিরাপটা দেওয়ার পর দিয়েছি চকলেট গানাশ। চকলেট গানাশটা দিয়ে প্রথমে আমি কেকটাকে কভার করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। সম্পূর্ণ কেকটাতে আমি এই চকলেট গানাশটা ইউজ করেছি। তারপর দিয়েছি চকলেট ক্রিম। আমি এখানে দুইটি ক্রিম ইউজ করেছি, চকলেট ক্রিম এবং হচ্ছে ভ্যানিলা ক্রিম। আর আজকে আমি দুইটি ফ্লেভারই কিন্তু এখানে ইউজ করেছি। আর এই ফ্লেভারটা দেওয়ার পর আমি উপরে অংশতে এখন চকলেট গানাশটা ইউজ করব। চকলেট গানাশটা ইউজ করলে কেকটা কিন্তু অনেকটাই মজা হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি আরেকটি কেক বানিয়েছিলাম এই কেকটার জন্য। আর ওই কেকটাকে আমি খুব ভালো করে স্লাইস করে এই কেকটাকে সম্পূর্ণভাবে উপরে অংশতে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারবেন আমি কিন্তু বসিয়ে দিলাম। দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই ভ্যানিলা ক্রিম। আর ভ্যানিলা ক্রিমটা দেওয়ার পর কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, যেহেতু আমার হাতে সময় বেশি ছিল না। আমি এই একদিনে এই কাজটা করেছি, মানে আপনার হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমি কাজটা করেছি। এই জন্য আমার কেকটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রিজে রাখতে পারিনি। আমি 5 থেকে 10 মিনিট ফ্রিজে রেখেছি। রাখার পর এর উপরে আমি ডেকোরেশনগুলো করেছি। আর দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে খুব ভালো করে কভার করে দিলাম। এখন আমি একটি ছোট সাইজের স্টার নজেল নিয়েছি আর কিছুটা ক্রিমে রেড কালারটা ইউজ করেছি। আজকে আমি রেড কালারটাই শুধু ইউজ করেছি, অন্য কোনো কালার কিন্তু এখানে ইউজ করিনি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে উপরের অংশতে কিন্তু আমি একটু কাজ করে নিলাম এবং একই নজল দিয়ে চারপাশে একটু গোলাপ টেনে দিচ্ছি ছোট ছোট। আর কিভাবে করছি কাজটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কেকটা শেষে একটা রিভিউ দেব। আমাদের খুব কিউট একটা বেবি, তার রিভিউটা দিব। সে খুবই ছোট্ট একটা মানুষ এবং তার কেক খুবই পছন্দ, খুব মজা করেছে এই কেকটা নিয়ে। এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তার আনন্দটা। আসলে যার নামে কেকটা করা সে নাই, তাতে কি হয়েছে, আনন্দ কিন্তু কারো কম হয়নি। আর সবচেয়ে মজার ছিল যে সেই বাচ্চাটা কেকটা কেটেছিল আর বাচ্চাটা খুব কিউট ছিল। আপনারা অবশ্যই রিভিউটা দেখতে পারবেন। আমি উপরে কিছু সুগার পাল বসিয়ে দিচ্ছি এবং কেকটাকে আমি চারপাশে একটু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর মাঝখানে ওনার নামটা আমি লিখে দিচ্ছি। ওনার নামটাও আমি আপনাদের মাঝে বলে দিব। এই তো আমার উপরে অংশতে কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমি হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার জনি লিখে দিচ্ছি। আর বার্থডেটা হচ্ছে ওনারই, তো উনি উপস্থিত ছিল না, কিন্তু আমরা ঠিকই মজা করেছি। আর এটা কিন্তু ছিল আরেকটা জায়গার কেক। তো আমার কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো হলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এই তো দেখতে থাকুন আমার কেকের লাস্ট যে রিভিউটা। আমার কেকটা কিন্তু শেষ। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনি এমনি কেক উঠায় দিয়া দিয়া উঠায় দেখলে ভিডিওতে কার কেক কাটবে আরে খাইছে আন্টি চকলেট করে চেরি না আন্টি দলে না কে আমি আমার কেক জানি তুমি ওটা তোমার আঙ্কেলের কেক কাটতাছে। কি নানা কেক নাতিনে কাটে। আমি খাম না, তোরা খা। কি খাওয়াই দিদি আমাকে খাই। গভীর আগ্রহ নিয়ে বসে আছি, গভীর আগ্রহ নিয়ে বসে আছি। হে ব্রাজিলিয়ান বয়, আরে খাও, আমি খাবো, আরে খাও। আচ্ছা একটু এটা খা দে চেরি খাবে। ওয়াও।